ডক্টর মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থনীতির কিংবদন্তি। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহো গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে এবং অমৃতসরে বসবাস শুরু করে। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মনমোহন সিং দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন। তার নেতৃত্বে ভারত বৈদেশিক বিনিয়োগের দরজা খুলে দেয়, লাইসেন্স রাজ বিলুপ্ত করে এবং বাজার অর্থনীতির পথে এগিয়ে যায়। তার এই সংস্কার ভারতকে বিশ্ব অর্থনীতির মূলধারায় নিয়ে আসে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। ২০০৪ সালে তিনি ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার ২ মেয়াদে ২০০৪ ও ২০১৪ ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে পৌঁছায়। তথ্য প্রযুক্তি খাতের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প তার শাসন আমলের উল্লেখযোগ্য অর্জন। ২০০৮ সালে ভারত আমেরিকা পরমাণু চুক্তি স্বাক্ষর তার নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকারের বিমুদ্রাকরণ নীতির তীব্র সমালোচনা করেন মনমোহন সিং। তিনি এটিকে অর্থনৈতিক লুণ্ঠন বলে অভিহিত করেন এবং এর ফলে ভারতের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেন। মনমোহন সিং তার সততা, নীতিবোধ এবং দক্ষ নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও কূটনৈতিক সাফল্য দেশের ইতিহাসে নতুন দিক উন্মোচন করেছে। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত হারালো এক মহান নেতাকে। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।